হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎক্ষেত্র অধ্যায় থেকে আমাদের কেস বেসড স্টাডি করব আমরা। অর্থাৎ এখানে একটা গল্প বলা থাকবে, সেই গল্পের ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন টাইপের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। তো মূলত এখানে 6টা প্রশ্ন দেখো দেওয়া আছে। প্রথম কেসটার আন্ডারে 3টে প্রশ্ন, আর পরের কেসটার আন্ডারে আরও 3টে প্রশ্ন কিন্তু রয়েছে। যাই হোক, প্রত্যেকটা কোয়েশ্চেন্স আলোচনা করব যাতে পরীক্ষাতে তোমাদের ফুল নাম্বার পাওয়া যায় এই অধ্যায়ের যদি কেস বেস কোশ্চেন কিছু থাকে। আর নতুন ধরনের একটা ব্যাপার, এর আগে এই ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হওনি। সেমিস্টার 1-এ হয়েছিল তা ঠিক, কিন্তু সেমিস্টার 2-এ সেমিস্টার 2 বলছি, আরও সেমিস্টার 1-2 দুটোতেই হয়েছিল। সেমিস্টার 3-তে এই ধরনের প্রশ্নের সম্মুখীন এর আগে হয়েছিল। এবার আবার নতুন প্রশ্নের কিছু সম্মুখীন হতে হবে, যাতে কিন্তু তোমাদের এই অধ্যায়টার উপরে কিন্তু বেসটা ক্লিয়ার থাকে। হলো? তাহলে কি বলেছে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এই গল্পটা না পড়লেও কিন্তু অনেক সময়তে পারা যায়। তবে আমি সাজেস্ট করব যে তোমরা এই গল্পটা পড়বে, তারপরে কিন্তু সলভ করবে। এখানে বলেছে গাউসের উপপাদ্য অনুসারে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে বহির্মুখী মোট তড়িৎ ফ্লাক্স কী হয় না, তড়িৎ ফ্লাক্স হয় চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। অর্থাৎ বদ্ধ তল দ্বারা গঠিত বেষ্টিত কোনো ধনাত্মক আধানের সমান না, আধানের সমান তো নয়। বদ্ধ তলের বাইরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ, ইয়েস, অপশান নাম্বার বি ইজ কারেক্ট। বদ্ধ তলের না, বাইরে তো অবস্থিত হবে না, মিস্টেক, বাইরে অবস্থিতটা হবে না। বদ্ধ তলের বাইরে কি চার্জ আছে এটা আমাদের কিন্তু আলোচ্য বিষয় না। আমাদের আলোচনার বিষয় হয় তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে যে বদ্ধতলের ভেতরে কোন চার্জ রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বদ্ধতলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ, এটা হবে কিন্তু সঠিক উত্তর। ওটা ভুল করে ফেলেছিলাম, এটা হবে না। 2 নাম্বার কি বলেছে দেখো, চার্জগুলো দিয়েছে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, আর বাইরে আছে +4q। থাকুক, আমাদের গাউসিয়ান তলের ভেতরের চার্জটা দেখতে হয়। কিউ নেট কত হবে? এই ক্ষেত্রে কিউ নেট হবে কিউ মাইনাস কিউ, হুইচ ইজ 0। তাহলে কী হবে? 0 হবে। তড়িৎ ফ্লাক্স তখন 0 হয় যদি গাউসিয়ান তলের ভেতরের মোট চার্জটা কী হয়? 0 হয়। বোঝাতে পারলাম? এই টাইপের প্রশ্ন পড়ে আছে তোমাদের। আচ্ছা, নেক্সট দেখো বলেছে আর ব্যাসার্ধের গলীয় গাউসীয় তল দ্বারা সীমাবদ্ধ একটি আধান কিউ। গলীয় তলের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে বলছে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত হবে? ফ্লাক্সটা একই থাকবে, কারণ চার্জটা তো ওইটাই থাকছে না, কিউ। ব্যাসার্ধটা বড় করার সাথে সাথে আর কোনো চার্জ কি ওর মধ্যে অ্যাড হলো? যদি অ্যাড হতো তাহলে কিন্তু গল্পটা চেঞ্জ হতো। গল্পটা চেঞ্জ হবে না, বিকজ কোনো চার্জ অ্যাড হয়নি। বোঝা গেল? চলো নেক্সট, কেস নাম্বার 2-এর 4th কোয়েশ্চেন। এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফের বেসিসেই প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে, 4, 5, 6 তিনটেই। বলছে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে খেলনা গাড়ির গড় গতিবেগ কত? 0 থেকে 3 সেকেন্ড, এই যে 0 সেকেন্ড, এটা 1, এটা 2, এটা 3। এই যে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে খেলনা গাড়ির গড় গতিবেগ কত? গড় গতিবেগটা জানতে চেয়েছে। গতিবেগ যেহেতু জানতে চেয়েছে, তার ডিরেকশানটা ম্যাটার করবে। ওপর দিকে পজিটিভ ভেলোসিটি, নিচের দিকে নেগেটিভ ভেলোসিটি, এটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ উপরের ভেলোসিটি থেকে নিচের ভেলোসিটিকে বিয়োগ দিতে হবে। প্রথমত যেটা করতে হবে, এখানে করে দিয়েছে মোট সরণটা বার করো। মোট সরণ হয় ভিটি লেখচিত্রের মধ্যবর্তী যে ক্ষেত্রফল সেটা। মোট সরণ থেকে তোমাকে যেটা করতে হবে, ডিভাইডেড বাই করতে হবে মোট সময়। দেখো এখানে করেছে। গড়বেগ কী করে করি আমরা? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কী করে পাবো? মোট সরণ আমরা পাবো ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এইখানটায় যদি লক্ষ্য করো, 0 থেকে 2 সেকেন্ড, তার আন্ডারে এটা একটা ত্রিভুজের আকার ধারণ করেছে। তাহলে তার ক্ষেত্রফল কী হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2, তাই এখানে 2 নেওয়া হয়েছে। উচ্চতা কত আছে? এই উচ্চতাটা হচ্ছে 6, তাই 6 নেওয়া হয়েছে। মাইনাস করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 থেকে 3, 2 থেকে 3 মানে 1 সেকেন্ড, গুণিত উচ্চতা হচ্ছে এদিকেও কিন্তু 6। আমি বিয়োগ করে নিয়েছি, কেন? কারণ এখানে গড় গতিবেগ জানতে চেয়েছে। গতিবেগ একটা ভেক্টর রাশি, তার কিন্তু ডিরেকশান ম্যাটার করে। কোন দিকে গাড়িটা গেছে, কতটা গাড়িটা গেছে, এটা কিন্তু ম্যাটার করে। ঠিক কতটা গাড়িটা গেছে থেকেও ইম্পর্ট্যান্ট কিন্তু কোন দিকে গাড়িটা গেছে, পজিটিভ নেগেটিভ, এটা ম্যাটার করে। তাহলে দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 মিটার উত্তরটা আসছে। তারপরে যদি মোট সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি, মোট সময় কতক্ষণও ছিল? 3 সেকেন্ড ছিল, তাহলে হবে সেটা 1 মিটার প্রতি সেকেন্ড। তাহলে উত্তরটা দাঁড়িয়ে গেল 1 মিটার প্রতি সেকেন্ড, বা অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি। এরপরে বলেছে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে খেলনা গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত?
আচ্ছা সরণ তো পেলাম, সরণের ক্ষেত্রে কি করলাম, দুটো ক্ষেত্রফলকে বিয়োগ করলাম। অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি হবে, দুটো ক্ষেত্রফলকে যোগ করব, অর্থাৎ ওপরেরটার থেকে 6, নিচেরটার থেকে 3, দুটোকে বিয়োগ করে 3 পাচ্ছিলাম। এবার আর বিয়োগ করব না, এক্ষেত্রে যোগ করব, তার মানে হলো এইটা এইটা। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করতে পারছো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাথে যোগ হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করা হয়েছে। অতিক্রান্ত দূরত্ব তো স্কেলার রাশি, যোগ তো করতেই হবে। ঠিক বোঝা গেল, দুটোকে যোগ করে এলো 9 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 9 মিটার, কিন্তু মোট সরণ কিন্তু 3 মিটার, কারণ এখানে 9 থেকে 3কে 6-এর সাথে 3কে বিয়োগ করতে হতো। আর কি বলেছে, আর বলেছে যে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে খেলনা গাড়ির গড় দ্রুতি কত। দ্রুতি মানে হচ্ছে কেবলমাত্র মানটুকু। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই বেগ ছিল বলে কি করছিলাম, মোট সরণ বাই মোট সময়। সরণ হলে বেগ, অতিক্রান্ত দূরত্ব হলে দ্রুতি। সেক্ষেত্রে মোট সরণ তো মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9, আর মোট সময় হচ্ছে তোমাদের 3। তাহলে 9/3 সেটা হবে 3 মিটার প্রতি সেকেন্ড। ব্যাস, কাজ কমপ্লিট। গড় দ্রুতি হলে গল্পটা আলাদা, গড় বেগ হলে গল্পটা একটু আলাদা। তখন তোমাকে ডিরেকশানটা লক্ষ্য করতে হবে বেগের ক্ষেত্রে। এই হচ্ছে 6টা প্রশ্ন কেস বেস স্টাডির মধ্যে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন বোঝা গেছে, কোনো সমস্যা হয়নি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টিজার টাইপের প্রশ্ন নিয়ে। এই যে ইন্টিজার টাইপের প্রশ্ন দেওয়া আছে কটা না, 5টা প্রশ্ন দেওয়া আছে। এইখানে অ্যাপ্রক্সিমেশন বা কী করে আমি কাটছি, কী করে আমি কমাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু জানাটা অত্যন্ত আবশ্যক। তাই ইন্টিজার টাইপেরটা কিন্তু দেখতে হবে একটু লক্ষ্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট টপিক নিয়ে, যেখানে ইন্টিজারের আমরা 1 থেকে 5 সলভ করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।